হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগটা শুরু করছি কেক শপ থেকে। আম্মু আর আমি বসে বসে মজার একটা চিকেন সমোচা খাচ্ছিলাম, আমার খুব ফেভারিট একটা প্লেসের। আর যেহেতু ছোট ভাইয়ের বার্থডে, আইমানের বার্থডের কেক নিতে গিয়েছিলাম আমি আর আম্মু দুজন। যেহেতু একটু শপিংয়ে বের হয়েছিলাম, সেটা শেষ করলাম। আইমানের জন্য গিফট কিনলাম, আমরা সবাই কেক কিনলাম। যেহেতু আমি অসুস্থ, কেক বানাতে পারিনি। তারপর গিফট র্যাপিং করে এখন আইমানের বার্থডে আমরা সেলিব্রেট করতেছি খুব সিম্পলভাবে। যেহেতু আমি অসুস্থ থাকি এখন, অত অত মানে খুব গোছালো কিছু হয় না এখন তেমন একটা। ইনশাল্লাহ সুস্থ হলে আবার সব কিছু ঠিকমতো করবো। আইমান এখানে খুব আপসেট, কারণ সে চেয়েছে পরের দিন কেক কাটবে। আমরা আগের দিন রাতে কেন কেক কাটলাম, কারণ পরের দিন রাতে কাটলে তার বন্ধ থাকবে মাদ্রাসা, তো সেই জন্য সে খুব মন খারাপ করছে, কারণ সকালে উঠে তাকে ক্লাসে যেতে হবে। আর এরপরে যখন সে তার পছন্দের গিফটগুলো দেখছে একদম খুশিতে, তো সে একদম পাগল হয়ে গেছে খুশিতে, কারণ সে তো এক্সপেক্টই করেনি যে তার সব পছন্দের জিনিসগুলো তাকে আমরা গিফট করব। তাকে স্মার্ট ওয়াচ গিফট করা হয়েছে, তারপরে এখানে তার পছন্দের একদম ব্র্যান্ডের ভালো একটা ব্যাট, তারপরে জামা কাপড় সব কিছু সে পেয়েছে। আর এখানে মেরুজ মনিও খুব খুশি, তাকে একটা ওয়েফারের বোতল দিয়েছি, এটাও তার গিফট, এটা পেয়ে খুশি। তো আমরা এরকম তেমন কিছু করিনি সেদিন রাতে। পরের দিন একটু ডিনারে চলে গিয়েছিলাম বাহিরে সবাই মিলে। আমরা আজকে আয়মান আমাদেরকে ট্রিট দিবে, তা আয়মানের ট্রিট নিতে আমরা চলে গিয়েছিলাম চাপ ঘরে। তো ভাবলাম আজকে একটু ডিফারেন্ট টাইপের ডিনার করি। ওদের ফ্রেঞ্চ ফ্রাইসটা তো খেতে খুবই মজা ছিল। আমি যদিও এখানে কিছুই খাইনি ডিনারে, সবাই খেয়েছে, খাবার খুব মজা লেগেছে বলল। চাপ ঘরের প্রত্যেকটা আইটেম এখানে মজা ছিল সবগুলো। তারপরে সে লুচির সাথে, মানে ওদের খাবারের প্রাইস তুলনামূলক একটু বেশি হলেও ওরা আসলে খুব, আর কোয়ান্টিটিও খুব বেশি না, বাট খুব মজার খাবার সার্ভ করে। এরপরে সবাই মিলে মজা ডিনার করলাম ওখানে, যেহেতু অনেক সময় লাগে খাবার দিতে। তারপরে আব্বুর জন্য আমরা খাবার পার্সেল নিলাম, আইমান একটা লাসি খেলো। আর এভাবেই আমাদের বার্থডে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং।